আমার আজকের নিবেদন একটি ফুটবল ম্যাচ। কাহিনী নারায়ণ গঙ্গোপাধ্যায়। গোলটা আমিই দিয়েছি। এখনো চিৎকার শোনা যাচ্ছে ওদের, 3 cheers for Palaram, hip hip hooray, 3 cheers for Palaram, hip hip hooray। এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলের, পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানে কিংবা দিলখুশ রেস্তোরাঁয়, কিন্তু তার বদলে একদল পিনপিনে বিদিকিচ্ছিরি মশার কামড় খাচ্ছি আমি। চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকেই লেগে গেল একটা রাম থাপ্পড়। একটু করে কাঁদবো তারও উপায় নেই। প্যাচ প্যাচে কাদার ভেতরে কচুবনের আড়ালে মূর্তিমান কানায় সেজে বসে আছি, আর আমার চারিদিকে মশার বাঁশি বাজছে। 3 cheers for Palaram, আবার চিৎকার শোনা গেল। একটা মশা পটাশ করে হুল ফোটালো ডান গালে, ধাঁ করে চাটি হাঁকলো। নিজের চড়ে নিজেরই মাথা ঘুরে গেল। অঙ্কের মাস্টারমশাই গোপীবাবুও কখনো এমন চড় হাঁকড়েছেন বলে মনে পড়ল না। গেছি গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়ে বাপ বাপ বলে সামলে নিলুম। দমদমার এই কচুবনে আপাতত আরও ঘণ্টাখানেক আমার মৌনের সাধনা। সন্ধ্যার অন্ধকার নামার আগে এখান থেকে বেরোবার কোনো উপায় নেই। চিৎকার ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। 3 cheers for Palaram, hip hip hooray। আমি পটলডাঙ্গার প্যালারাম, প্যালা জড়ে ভুগি আর বাসক পাতার রস খাই, কিন্তু পটলডাঙ্গা ছেড়ে শেষে এই দমদমার কচুবনে আমার পটল তোলবার জো হবে একথা আমি স্বপ্নেও ভাবিনি। আমাদের পটলডাঙ্গা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য। নিজে কখনো খেলি না, তবে সবসময়ই খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাব কোনো খেলায় জিতে গেলে 7 দিন আমার গলা ভাঙা সারে না। হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায়, যা প্রায় কোনো দিনই হয় না, তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালা জ্বর আসে। সদস্য হয়েই ছিলুম ভালো, গোলমাল বাঁধল খেলোয়াড় হতে গিয়ে। দমদমার ভ্যাগাবন ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকে ছোটদির ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি। গান গাইবার জন্য নয়, খেলার মাঠে যাতে সারাক্ষণ একটানা চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে। তেতলার ঘরটা থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারির বই নিয়ে তেড়ে এলো, তারপরেই বন্ধ করতে হলো গানটা। কিন্তু দমদমে পৌঁছে একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল। আমাদের 2 জাদরেল খেলোয়াড় ভন্টু আর ঘন্টু, 2 ভাই, দুজনেই মুগুর ভাজে আর দমাদ্দম ব্যাকে খেলে। বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসেব নেই, কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙ্গা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙল। একেবারে 2টো ঠ্যাংই একসঙ্গে। কাশিতে ওদের কুর্তি মামা থাকে, তা থাক, কাশি সর্দি পালাজ্বর যেখানে খুশি থাক, কিন্তু কুর্তি মামা কি আর বিয়ে করার দিন পেল না? ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির, আর বিশ্বাসঘাতক ভন্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে হাওড়া স্টেশনে। থান্ডার ক্লাবকে যেন 2টো আন্ডারকাট ঘুষি মেরে চিৎ করে ফেলে দিয়ে গেল। দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টিঙিতা বাঘের মতো গর্জন করে উঠল, মামার বিয়েতে ঘাট গেলবার লোভ সামলাতে পারলে না? নরধম লোভী কাঠপুরুষ, ছোট। গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না। পটলডাঙ্গা থান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো মিয়ে গেছে সবাই। ঘন্টু ঘন্টু নেই, এখন কে বাজাবে ভ্যাগাবন ক্লাবের হাত থেকে? ওদের দুধে ফরওয়ার্ড ন্যাড়ামিত্তির দারুণ টেরা। আমাদের গোলকিপার গোবরা আবার টেরাকে দেখলে বেজায় ভেবড়ে যায়। কোন দিক থেকে যে বল আসবে ঠাউর করতে পারে না। ওই টেরা ন্যাড়াই হয়তো 1 ঘন্টা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে। এখন উপায়? টেনিদার ছোকরা চাকর ভজুয়া গিয়েছিল সঙ্গে, বেশ গাঁট্টা গোট্টা চেহারা। মারামারি বাঁধলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে বলল, এই ভজুয়া, ব্যাগে খেলতে পারবি? ভজুয়া খৈনি টিপছিল। টপ করে খানিকটা খৈনি মুখে পুড়ে নিয়ে বললে, সেটা ফির কি আছে ছোটন বাবু, পায়ের কাছে বল আসবে ধাই করে মেরে দিবি, পারবি না? হ্যাঁ, খুব পারবে, বল ভি মারিয়ে দিবে, আদমি ভি মারিয়ে দিবে। ভজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ। না 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 না, আদমিকে মারিয়ে দিতে হবে না, শুধু বল মারলেই হবে। পারবি তো ঠিক? কেন পারবো না? কাল रास्ता में एक ठो कुत्ता घेव घेव करते करते आइलो तो मरिया दिलाम एक ठो जोर से लाथी,
এক লরি যাইতেছিল, লাত খাইয়ে একদম উস্কা উপর চড়িয়ে গেল। বাস সিধা হাওড়া স্টেশন। থাম থাম, মেলা বকিসনি। টেনিদা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেললো। একটা ব্যাগ তো পাওয়া গেল। আর একটা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়লো আমার উপর। ঠিক হয়েছে, ঠিক পেলাই খেলবে। আমি একটা চিনেবাদাম চিবুতে যাচ্ছিলাম, সেটা গিয়ে গলায় আটকালো। কেন? তুই তো বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি 3টে গোল দিয়েছিল একাই। সেসব বুঝি স্যার গুলপট্টি? গুলপট্টি তো নির্ঘাত। চাটুর্যেদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই 2-4টে গুল দেয়, আমিও ঝেড়েছিলাম একটা। কিন্তু টেনিদা দুবার ম্যাট্রিকে গাড্ডা খেয়েছে, তার মেমোরি এত ভালো কে জানতো। বাদামটা গিলে ফেলে আমি বললুম, না না, গুলপট্টি হবে কেন? পালাজরে কাহিল করে দিয়েছে। নইলে এতদিনে আমি মোহনবাগানে খেলতুম, তা জানো। এখন দৌড়াতে গেলে পিলেটা একটু নড়ে, এই যে অসুবিধা। পিলেই তো নড়াবি, পিলে নড়লে তো পালাজরও সরে পড়বে, এই বলে দিলুম। নেমে পড়। রেফারির বাঁশির আওয়াজ। আমি কি বলতে যাচ্ছিলাম, তার আগেই এক ধাক্কায় টেনিদা আমাকে ছিটকে দিল মাঠের ভিতরে। পড়তে পড়তে সামনে নিলুম। ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে 2-1টা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো, যা থাকে কপালে। আজ প্যালারামেরই একদিন কি পালাজরেরই একদিন। খেলা শুরু হলো, ব্যাকে দাঁড়িয়ে আছি। ভেবেছিলুম ভজুয়া একাই ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো পুঁজিই নেই। একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিল, কিন্তু বল পায়ে লাগলো না। উল্টে ধরাস করে শুকনো মাঠে একটা আছাড় খেলো ভজুয়া। ভাগ্যিস গোলকিপার গোবরা তককে তককে ছিল, নইলে ঝুঁকেছিল আর কি একখানা। হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিল। রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাই পাই করে ছুটলো। ফাড়া কাটলো এই জাত। কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে। পরক্ষণে দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে, আর নিয়ে আসছে টেরা ন্যাড়া মিত্তির। ভজুয়া বোঁ বোঁ করে ছুটলো, কিন্তু ন্যাড়া মিত্তিরকে ছুতেও পারলো না। হুট করে ন্যাড়া কাটিয়ে নিলে ভজুয়া একেবারে লাইন টপকে গিয়ে পড়লো লাইন্সম্যান ক্যাবলার ঘাড়ে। কিন্তু ভজুয়ার যা খুশি হোক, আমার তো শিরে সংক্রান্তি। এখন আমি ছাড়া ন্যাড়া মিত্তির আর গোলকিপার গোবরার ভিতরে আর কেউ নেই। আর গোবরাকে তো জানি, ন্যাড়ার টেরা চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। কোন দিক দিয়ে যে বল গোলে ঢুকছে টেরও পাবে না। চার্জ চার্জ! সেন্টার হাফ টেনিদার চিৎকার, পেলা চার্জ! জয় মা কালী! এমনিও গেছি, অমনিও গেছি, দিলুম পাঁচুড়ে। কি আশ্চর্যম! ন্যাড়া মিত্তির বোকার মতো দাঁড়িয়ে বলটা সোজা ছুটে চলে গেছে হাবুল সেনের কাছে। ব্রেভো ব্রেভো পেলা! চারদিকে থেকে চিৎকার উঠলো, ওয়েল সেভড! তাহলে সত্যি আমি ক্লিয়ার করে দিয়েছি। আমি পটলডাঙ্গার প্যালারাম, ছেলেবেলায় টেনিস বল ছাড়া যে কখনো পা দিয়ে ফুটবল ছোঁয়নি, সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ ন্যাড়া মিত্তিরকে। আমার 24 ইঞ্চি বুক গর্বে ফুলে উঠলো। মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয়, ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্স পাইনি। কিন্তু আবার যে ন্যাড়া মিত্তির আসছে, ওর পায়ে কি চুম্বক আছে? সব বল কি ওর পায়ে গিয়ে লাগবে? দুবার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছিল, মরিয়া হয়ে চার্জ করলো, কিন্তু রুখতে পারলো না। তবু এবারেও গোল বাঁচল, তবে গোবরা নয়, একরাশ গোবর। ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল ন্যাড়া মিত্তির, আর আমি ধাঁই করে শট মেরে ক্লিয়ার করে দিলাম। ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। কিন্তু আত্মবিশ্বাস যে আমার ক্রমশই বাড়ছে। পটলডাঙ্গার থান্ডার ক্লাবের চিৎকার সমানে শুনছি, ব্রেভো পেলা, সাবাস! আরে আরে, আবার যে বল আসছে। আমাদের ফরওয়ার্ডগুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি? গেল গেল করতে করতে ওদের বেটে রাইট ইনটা শট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। গো! ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার, কিন্তু ওল আর নয়, সেফ কচু। অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে। গোল কিক। কিন্তু এর মধ্যে একটা কাণ্ড করে ফেলেছে ভজুয়া। বলকে তাড়া করতে গিয়ে শট করে দিয়েছে গোলপোস্টের গায়ে, আর তারপরেই আই আই করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। ভজুয়া ইনজিওর্ড। ধরাধরি করে 2-3 জন তাকে বাইরে নিয়ে গেল। আপদ গেল, যা খেলছিল, পারলে আমি ওকে ল্যাং মেরে দিতাম। গোল পোস্টটাই আমার হয়ে কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু এখন যে আমি একেবারে একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিকর। এলোপাথারি কাটলো কিছুক্ষণ, ভগবান ভরসা। আমাকে আর বল ছুতে হলো না। গোটা 2 শট গোবরা এগিয়ে এসে লুফে নিল। গোটা 3 সামলে নিল হাফ ব্যাকেরা। তারপর হাফ টাইমের বাঁশি বাজলো। কোনো মতে ফাড়াটা কাটলো এই পর্যন্ত।
বাকি সময়টুকু সামনে দিতে পারলে হয়। পেটের পিলেটা একটু টনটন করছে, বুকের ভেতরও খানিকটা ধরফরানি টের পাচ্ছি, কিন্তু চারদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা। বেড়ে খেলেছিস পেলা, সাবাস। এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিলে। তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার, না এবার থেকে তোকে চান্স দিতেই হবে দু একবার। এতে আর কার পিলে টিলের কথা মনে থাকে। বিজয় গর্বে দু গ্লাস লেবুর শরবত খেয়ে নিল, শুধু ভজুয়া কিছু খেলো না। পায়ে একটা ফেটটি বেঁধে বসে রইল গোঁজ হয়ে। টেনিদা দাঁত খিচিয়ে বললে, শুধু 1 নম্বরের বাক্যি নয়, 1 লাখ সে কুত্তকো লড়িমে চড়া দিয়া, তবু একটা বল ছুতে পারলে না। ছ ভজুয়া দু চোখে জিঘাংসা নিয়ে তাকিয়ে রইল। আবার খেলা শুরু হলো। খোঁড়াতে খোঁড়াতে ভজুয়া আবার মাঠে নামলো। আমার কানের কাছে মুখ এনে বললে, দেখিয়ে পেলা বাবু, ইস দফে হাম মার ডালেঙ্গে। ভজুয়ার চোখ দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া। সর্বনাশ, আমাকে নয় তো? সে কি রে, কাকে? দেখিয়ে না। কিন্তু আবার সে আসছে, ওই আসে, ওই অতি ভৈরব ভরসে। আর কে? সেই নেড়ামিত্তি, টেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে না বলে মনে হয়। খ্যাপা মোষের মতো ছুটল ভজুয়া। তারপরে বা বলে এক আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে নেড়ামিত্তিরের পাঁজরায় লাথি মেরেছে ভজুয়া, আর নেড়ামিত্তির ঝেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই খুশি। তারপর দুজনেই ফ্ল্যাট, দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে নেড়ামিত্তির নিয়মিত বক্সিং লড়ে। মিনিট 3 খেলা বন্ধ। পটলডাঙ্গার থান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবন্ড ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল। 2-4 জন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিলেন। ফের খেলা আরম্ভ হলো, কিন্তু ভজুয়া আর ফিরল না, নেড়ামিত্তিরও না। বেশ বোঝা যাচ্ছে নেড়া বেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙে গেছে ওদের। তবু হাল ছাড়ে না ভ্যাগাবন্ড, বারবার তেড়ে আসছে। আর কি হতচ্ছাড়া ওই বেটের আইটিনটা। অফ সাইড, রেফারির হুইসেল। আর একটা ফাড়া কাটলো। পটলডাঙ্গা ক্লাবের হাফব্যাকেরা এতক্ষণ যেন একটু দাঁড়াতে পেরেছে। আমার পা পর্যন্ত আর বল আসছে না। খেলা প্রায় মিনিট 3 বাকি। এইটুকু কোনো মতে কাটাতে পারলেই মানে বেঁচে যায়। পটলডাঙ্গার প্যালারাম ভিড় দর্পে ফিরতে পারে পটলডাঙ্গায়। এই রে, আবার সেই বেটেটা কখন চলে এসেছে কে জানে। এই যে নেড়ামিত্তিরের ওপরেও এক কাঠি, নেই জিদুরের মতো বল মুখে করে দৌড়তে থাকে। আমি কাছে এগোবার আগেই বেটে কিক করেছে, কিন্তু থান্ডার ক্লাব বাঁয়ে শেয়াল নিয়ে নেমেছিল নির্ঘাত। ডাইভ করে বলটা ধরতে পারলে না গোবরা। তবু এবারেও বল পোস্ট ঘেঁষে বাইরে চলে গেল। কিন্তু নেড়ামিত্তিরকে যে গোবরটা কাত করেছিল সেটা এবার আমায় চিৎ করলো। একখানা পেল্লায় আছাড় খেয়ে যখন উঠে পড়লুম, তখন পেটের পিলেটায় সাইক্লোন হচ্ছে। মাথার ভেতরে যেন একটা নাগরদোলা ঘুরছে বোঁ বোঁ করে। মনে হচ্ছে কম্প দিয়ে পালা জ্বর এলো বুঝি। আর 1 মিনিট খেলা বাকি। রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ড্র যাবে নিঘাত, যা খুশি হোক। আমি এখন মাঠ ছেড়ে বেরোতে পারলে বাঁচি। আমার এখন নাভিশ্বাস। গোবরে আছাড় খেলে মাথায় এমন বো বো করে ঘোরে কে জানতো। গোল কিক। আবছাভাবে গোবরার গলার স্বর শুনতে পেলাম, কিক কর পেলা। শেষের বাঁশি বাজলো প্রায়। চোখে ধোয়া দেখছি আমি। এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি, মোক্ষম কিক। জয় মা কালী। প্রাণপণে কিক করলুম। গোল গোল। চিৎকারে আকাশ ফাটার উপক্রম। প্রথমটা কিছুই বুঝতে পারলুম না। এত জোরে কী শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকে ওদেরই গোলকিপারকে ঘায়েল করে দিয়েছি। কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। গোবরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে, আমাদের গোলের নেটের ভেতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, যেন আমার কীর্তি থেকে বলটাও হতভম্ব হয়ে গেছে। তারপর খেলার মাঠ থেকে 1 মাইল দূরের এই কচু বনে কানাই হয়ে বসে আছি। দূর থেকে এখনও ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার আসছে, 3 cheers ফর প্যালারাম, হিপ হিপ হুররে। 3 cheers ফর প্যালারাম, হিপ হিপ হুররে। শুনলেন গল্প একটি ফুটবল ম্যাচ। কাহিনী নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠ কেমন লাগলো আপনারা জানাবেন। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। পরবর্তী এপিসোডে ফিরে আসছি আরেকটি নতুন গল্প নিয়ে। নমস্কার।